وعلى آله وصحابه أجمعين বন্ধুরাই আমার, ভাইরাই আমার, আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মাঝে যে সমস্ত আল্লাহওয়ালা বান্দাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, যাদের তুলনা আর কারোর সাথে যায় না। সেই সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে স্বনামধন্য সাহাবী, বিশ্বনবীর সাহাবী, স্বর্ণমানব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অন্যতম। আজ আমরা জানবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনী সম্পর্কে। তার নাম ওমর, লকব ফারুক, এবং কুনিয়াত হলো আবু হাফস। পিতা খাত্তাব, মাতা হান্তামা, কুরাই বংশের আদি গোত্রের লোক। ওমরের অষ্টম অর্থ পুরুষ কাব নামক ব্যক্তির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। পিতা খাত্তাব বংশের একজন বিশিষ্ট ব্যক্তি, মাতা হান্তামা কুরাইশ বংশের বিখ্যাত সেনাপতি হিশাম ইবনে মুগীরার কন্যা, ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এই মুগীরার পুত্র। মক্কার জাবালে আকিবের পাদদেশে ছিল জাহেলি যুগে বনি আদি ইবনে কাবের বসতি। এখানে ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসস্থান। ইসলামী যুগে ওমরের নাম অনুসারে পাহাড়টির নাম হয় জাবালে ওমর বা ওমরের পাহাড়। ওমরের চাচাতো ভাই যায়েদ বিন নুফাইল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে নিজের বিচার বুদ্ধির সাহায্যে মূর্তি পূজা ত্যাগ করে জাহিলি আরবে তারা তাওহীদবাদী হয়েছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদেরই একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 13 বছর পর তার জন্ম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের সমান। তবে তার জন্ম ইসলাম গ্রহণের সন সম্পর্কে ঐতিহাসিকদের ভিত্তিতে মতবাদ রয়েছে। গায়ের রং উজ্জ্বল গৌরব বর্ণ, টাক মাথা, গন্ড দেশে মাংসহীন ঘন দাড়ি, মোচার দুপাশে লম্বা ও পুরু এবং শরীরে দীর্ঘাকৃতির। হাজার হাজার মানুষের মধ্যেও তাকে সবার থেকে লম্বা দেখা যেত। তার জন্ম বাল্য সম্বন্ধে তেমন কিছু জানা যায় না। ইবনে আসাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তারিখে আমর ইবনে আনাস রাদিয়াল্লাহু তে একটি বর্ণনার উদ্ধৃতি করেছেন। তাতে জানা যায় একদিন আমর ইবনে আস কয়েকজন বন্ধু বান্ধব সহ বসে আছে। এমন সময় হইচই শুনতে পেলেন। সংবাদ নিয়ে জানতে পেলেন খাত্তাবের একটি ছেলে হয়েছে। এই বর্ণনার ভিত্তিতে মনে হয় হযরত ওমরের জন্মের সময় বেশ একটা আনন্দোৎসব পরিবেশ অনুষ্ঠিত হয়েছিল। তার জীবনের অবস্থাও প্রায় অনেকটা অজ্ঞাত। কে জানতো যে এই সাধারণ একরক্ষা ধরনের যুবকটি একদিন ফারুক আজমে পরিণত হবেন। কৈশোরে ওমরের পিতা তাকে উঠে রাখালি কাজে লাগিয়ে দেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা তাকে বলতেন, রে ওমর, তুমি উঠে রাখালি করেও খেতে পারবে না রে ওমর। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
অর্ধ পৃথিবীর বাদশা হয়ে যান, তখন বলতো, রে অমর, তুই তো সেই অমর, তোর পিতা বলতো তুই উটের রাখালি করেও খাইতে পারবি না। রে অমর, আজকে তুই অর্ধ জাহানের মানুষ রাখাল। রে অমর, তোর পিতার কথা তোকে অর্ধ জাহানের মানুষ রাখালে পরিণত করেছে। তিনি মক্কার নিকটবর্তী জান্দান নামক স্থানে উট চড়াতেন। তিনি তার খেলাফত কালে একবার এই মাঠ অতিক্রম কালে সঙ্গীদের কাছে বাল্যর স্মৃতিচারণ করেছিলেন। এভাবে এমন এক সময় ছিল যখন আমি পশমি জামা পরে এই মাঠে প্রখর রোদে খাত্তাবের উট চালাতাম। খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর ও নিরস ব্যক্তি। ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিলে পিতার হাতে নির্মম ভাবে প্রহৃত হতাম। কিন্তু আজ আমার এমন দিন এসেছে যে এক আল্লাহ ছাড়া আমার উপরে কর্তৃত্ব করার কেউ নাই। এক সময় পিতা আমাকে আঘাত করত, শাসন করত, কিন্তু আজ পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কেউ আমাকে আঘাত করার, শাসন করার ক্ষমতা রাখে না। জৈবনের প্রলম্বে তিনি তৎকালীন অভিজাত আরবদের অবশ্য শিক্ষণীয় বিষয়গুলো যত যুক্তিবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশতালিকা শিক্ষা প্রভৃতি আয়ত্ত করেন। বংশতালিকা বা নসবনামা বিদ্যা তিনি লাভ করেন উত্তরাধিকারী সূত্রে। তার পিতা ও মাতামহ উভয় ছিলেন এই বিদ্যার বিশেষ পারদর্শী। তিনি ছিলেন তার যুগের একজন শ্রেষ্ঠ কুস্তিগীর। আরবের কাজী মেলায় তিনি কুস্তি লড়তেন। আল্লামা জুহাইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওমর রাদিয়াল্লাহু ছিলেন একজন মস্ত বড় পলোয়ান। তিনি ছিলেন জাহিলি আরবদের এক বিখ্যাত ঘোড়সাওয়ার। আল্লামা জাহিজ বলেছেন, ওমর ঘোড়া চড়ালে মনে হতো ঘোড়ার চামড়ার সাথে তার শরীরে মিশে গেছে। তার মধ্যে কাব্য প্রতিভাই ছিল। তৎকালীন খ্যাতনামা কবিদের প্রায় সময় সব কবিতাই তার মুখস্থ ছিল। আরবি কাব্য সমালোচনার বিজ্ঞান ভিত্তিক দ্বারা প্রতিষ্ঠাতা। প্রকৃতপক্ষে তিনি ভাষা ও সাহিত্য সম্পর্কে তার মতামতগুলি পাঠ করলে এ বিষয়ে তার যে কতখানি দখল ছিল তা স্পষ্ট উপলব্ধি করা যায়। বক্তৃতা ছিল তার সহজাত গুণ। জৈবনে তিনি কিছু লেখাপড়া শিখেছিলেন। বালজুরি লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় গোটা কুরাইশ বংশে মাত্র 17 জন লেখাপড়া জানতেন। তাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন। ব্যবসা বাণিজ্য ছিল জাহিলি যুগের আরব জাতির সম্মানজনক পেশা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা শুরু করেন এবং তাতে যথেষ্ট উন্নতিও করেন। ব্যবসা উপলক্ষে অনেক দূর দেশে গমন এবং বহু জ্ঞানী গুণী সমাজের সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। মাসউদি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা জাহিলি যুগে সিরিয়া ও ইরাক ব্যবসা উপলক্ষে ভ্রমণ যেতেন। ফলে আরব ও আজমের অনেক রাজা বাদশার সাথে তার মেলামেশার সুযোগ লাভ হয়েছে। শিবলি নোমানি বলেন, জাহিলি যুগে ওমরের সুনাম সমগ্র আরবে ছড়িয়ে পড়েছিলেন। এ কারণে কুরাইশরা সর্বদা তাকে দৈত্যগিরিতে নিয়োগ করত। অরণ্য গোত্রের সাথে কোনো বিরোধ সৃষ্টি হলে নিষ্পত্তির জন্য তাকে দূত হিসাবে পাঠানো হতো। ওমর ইসলাম গ্রহণের এক চিত্তাকর্ষক ঘটনা। তার চাচাতো ভাই যায়েদের কল্যাণে তার বংশের তাওহীদের বাণী একবারে নতুন ছিল না। তাদের মধ্যে সর্বপ্রথম যায়েদ পুত্র সাইদ ইসলাম গ্রহণ করেন। সাইদ আবার উমরের বোন ফাতেমাকে বিয়ে করেন। স্বামীর সাথে ফাতিমাও ইসলাম গ্রহণ করেন। ওমরের বংশের আর এক বিশিষ্ট ব্যক্তি নাইম ইবনে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করেন। কিন্তু তখন পর্যন্ত ওমর ইসলাম সম্পর্কে কোনো খবরই রাখতেন না। সর্বপ্রথম যখন ইসলামের কথা শুনলেন
ক্রোধে জ্বলতে লাগলেন। তার বংশে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের তিনি পরম শত্রু হয়ে দাঁড়ালেন। এর মধ্যে জানতে পেলেন লাবিনা নামে তার এক দাসী ইসলাম গ্রহণ করেছেন, যাদের উপর তার ক্ষমতা চলত। নির্মম উৎপীড়ন চালালেন। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন ইসলামের মূল প্রচারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। যে কথা সেই কাজ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তরবারি কাঁধে ঝুলিয়ে ওমর চলছেন। পথে বনি জুহারের এক ব্যক্তি মতান্তরে নাইম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা। তিনি জিজ্ঞেস করলেন, কোন দিকে যাচ্ছ ওমর? ওমর বললেন, মুহাম্মাদের একটা রফা দফা করতে। লোকটি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রফা দফা করে বনি হাশিম ও বনি জোহরার হাত থেকে বাঁচবে কিভাবে? একথা শুনে ওমর বলে উঠছিলেন, মনে হচ্ছে তুমিও পৈতৃক ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়েছ। লোকটি বলল, ওমর একটি বিস্ময়কর খবর শোনো, তোমার বোন ভগ্নিপতি বিধর্মী হয়ে গেছে, তারা তোমার ধর্ম ত্যাগ করেছে। আসলে লোকটির উদ্দেশ্য ছিল ওমরকে তার লক্ষ্য থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। একথা শুনে আগে নত হয়ে ওমর ছুটলেন তার বোন ভগ্নিপতির বাড়ির দিকে। বাড়ির দরজায় ওমর রাদিয়াল্লাহু করাঘাত পড়লো। তারা দুজনে তখন খাব্বাব ইবনে আল আরাত রাদিয়াল্লাহু তাআলা এর কাছে কোরআন শিখছিলেন। ওমরের অভ্যাস পেয়ে খাব্বাবের বাড়ি অন্য একটি ঘরে আত্মগোপন করলেন। ওমরের বোন ভগ্নিপতিকে প্রথমেই জিজ্ঞেস করলেন, তোমাদের এখানে গুনগুন আওয়াজ শুনেছি, তা কিসের? তারা তখন কোরআনের সূরা তাহা পাঠ করেছিলেন। তারা উত্তর দিলেন, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্ভবত তোমরা দুজন ধর্ম ত্যাগী হয়েছ। ভগ্নিপতি বলল, তোমার ধর্ম ছাড়া অন্য কোথাও যদি সত্য ধর্ম থাকে তুমি কি করবে? ওমর তার ভগ্নিপতির উপরে ঝাঁপিয়ে পড়লেন এবং দু পায়ে ভীষণ ভাবে তাকে মারতে লাগলেন। বোন তার স্বামীকে বাঁচাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে এমন মার দিলেন যে তার মুখ রক্তাক্ত হয়ে গেল। বোন রেগে উত্তেজিত হয়ে বলে উঠলেন, সত্য যদি তোমার দিনের বাইরে অন্য কোথাও থেকে থাকে তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহা নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই ঘটনার কিছুদিন আগে থেকে ওমরের মধ্যে একটা ভাবান্তর সৃষ্টি হয়েছিল। কুরাইশরা মক্কা মুসলমানদের উপর নির্মম অত্যাচার উৎপীড়ন চালিয়ে একজনকে ফেরাতে পারেনি। মুসলমানরা নীরবে সবকিছু মাথা পেতে নিয়েছে। প্রয়োজনে বাড়ি ঘরে ছেড়েছে, ইসলাম ত্যাগ করেনি। এতে ওমরের মনে একটা ধাক্কা লেগেছিল। তিনি একটা দ্বিধাদ্বন্দ্বের আবর্তে দোল খাচ্ছিল। আজ তার প্রিয় সহোদর চোখ মুখে রক্ত, তার সত্যের সাক্ষ্য তাকে এমন একটা ধাক্কা দিল যে তার সব দ্বিধাদ্বন্দ্ব কর্পূরের মতো উড়ে গেল। মুহূর্তে হৃদয়ে তার সত্যের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি পাক সাফ হয়ে বোনের হাত থেকে সূরার অংশটুকু নিয়ে পড়তে শুরু করলেন। পড়া শেষ করে বললেন, আমাকে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে চলো। ওমরের কথা শুনে এতক্ষণ খাব্বাবের ঘরের গোপন স্থান থেকে বেরিয়ে এলেন। বললেন, সুসংবাদ আমার, বৃহস্পতিবার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য দোয়া করেছিলেন, আমি আশা করি তা কবুল হয়েছে। তিনি বলেছেন, আল্লাহ ওমর ইবনে খাত্তাব অথবা আমর ইবনে হিশাম অর্থাৎ আবু জাহেলের দ্বারা ইসলামকে শক্তিশালী করো আল্লাহ। খাব্বাব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সাফার পদদেশে দারুল আরকামে আছে। ওমরের চললেন দারুল আরকামের দিকে। হামজা এবং তালহার সাথে আরো কিছু সাহাবী তখন আরকামের বাড়ির দরজায় পাহারারত। ওমরকে দেখে তারা সন্ত্রস্ত হয়ে পড়লেন। তবে হামজা সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ ওমরের কল্যাণ চাইলে সে ইসলাম গ্রহণ করে রাসূলের অনুসারী হবে, অন্যথায় তাকে হত্যা করা আমাদের জন্য খুবই সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভিতরে
তার উপর তখন ওহী নাজিল হচ্ছিল। একটু পরে তিনি বেরিয়ে ওমরের কাছে এলেন। ওমরের কাপড় ও তরবারি হাতল মুঠ করে ধরে বললেন, ওমর তুমি কি বিরত হবে না? তারপর দোয়া করলেন, হে আল্লাহ, ওমর আমার সামনে, হে আল্লাহ ওমরের দ্বারা দিনকে শক্তিশালী করো। ওমর বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইসলাম গ্রহণ করে তিনি আহ্বান জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে বের হয়ে পড়ুন। এবার আর আমরা চুপে চুপে ইসলাম প্রচার করব না গো আল্লাহর নবী, এবার আমরা প্রকাশ্যে ইসলাম গ্রহণ করব। এটা ছিল নবুয়তের ৬ষ্ঠ বছরের ঘটনা। ইমাম জোহরি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে প্রবেশ করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। তার পূর্বে নারী পুরুষ সর্বমোট ৪০ অথবা ৪০-এর কিছু বেশি লোক ইসলাম গ্রহণ করেছিলেন। ওমরের ইসলাম গ্রহণের পরে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছে, অর্থাৎ ফেরেশতারা খুশি হয়েছে। ওমরের ইসলাম গ্রহণে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। যদিও তখন পর্যন্ত ৪০ থেকে ৫০ জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে হযরত হামজা ছিলেন, তথাপি মুসলমানগণের পক্ষে কাবায় গিয়ে নামাজ পড়া তো দূরের কথা, নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করা নিরাপদ ছিল না। হযরত ওমরের ইসলাম গ্রহণের সাথে সাথে এই অবস্থার পরিবর্তন হলো। তিনি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন এবং অন্যদের সঙ্গে নিয়ে কাবা করে নামাজ আদায় শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম গ্রহণের পর সেই রাতে চিন্তা করলাম, মক্কাবাসীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কট্টর দুশমন কে আছে? আমি নিজে গিয়ে তাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাবো। আমি মনে করলাম আবু জাহেলই সবচেয়ে বড় দুশমন। সকাল হতে আমি তার দরজায় করগত করলাম। আবু জাহেল বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি মনে করেন? আমি বললাম, আপনাকে কথা জানাতে এসেছি যে আমি আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি এবং তার আনিত বিধান ও বাণীকে মেনে নিয়েছি। এক কথা শোনা মাত্র সে আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিল এবং বলল, আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং যে খবর নিয়ে তুই এসেছিস তাকে অকলঙ্কিত করুক। এভাবে প্রথমবারের মতো মক্কার পৌত্তলিক শক্তি প্রকাশ্য চ্যালেঞ্জের সম্মুখীন হল। সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, তার ইসলাম গ্রহণের পর মক্কায় প্রকাশ্য ইসলাম রূপ নেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আমার ইসলাম গ্রহণ করে কুরাইশদের সাথে বিবাদ আরম্ভ করে দিলেন। শেষ পর্যন্ত তিনি কাবায় নামাজ পড়ে ছাড়লেন। আমরাও সকলে তার সাথে নামাজ পড়েছিলাম। শুআইব ইবনে সিনান বলেন, তার ইসলাম গ্রহণের পর আমরা কাবার পাশে জটলা করে বসতাম, কাবার তাওয়াফ করতাম। আমাদের সাথে কেউ রূঢ় ব্যবহার করলে তার প্রতিশোধ নিতাম এবং আমাদের উপরে যে কোনো আক্রমণ প্রতিহত করতাম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল ফারুক উপাধিতে ভূষিত করেছিলেন, কারণ ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্য বিভেদ সৃষ্টি হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমরের জিহ্বা অন্তঃকরণ আল্লাহ তাআলা সত্যকে স্থায়ী করে দিয়েছেন, তাই সে ফারুক আল্লাহ তাআলা দ্বারা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। মক্কায় যারা মুশরিকদের অত্যাচার অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। আবু সালামা আব্দুল্লাহ বিন
আশহাল, বিলাল, আম্মার বিন ইয়াসির মদিনায় হিজরতের পর 20 জন আত্মীয় বন্ধু সহ আমার মদিনার দিকে পা বাড়ালেন। এই 20 জনের মধ্যে তার ভাই যায়েদ, ভাইদের ছেলে সাইদ ও জামাই খুনাইস ছিলেন। মদিনার উপকণ্ঠে কুয়া পল্লীতে তিনি রিফায়া ইবনু আব্দুল মুনজিরের বাড়িতে আশ্রয় নেন। ওমরের হিজরত ও অন্যদের হিজরতের মধ্যে একটা পার্থক্য ছিল। অন্যদের হিজরত ছিল চুপে চুপে, সকালের অগোচরে, আর ওমরের হিজরত ছিল প্রকাশ্য। তার মধ্যে ছিল কুরাইশদের প্রতি চ্যালেঞ্জ ও বিদ্রোহের সুর। মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবা তওয়াফ করলেন, তারপর কুরাইশদের আড্ডায় গিয়ে ঘোষণা করলেন, আমি মদিনায় চলছি, কেউ যদি তার আমাকে পুত্র শোক দিতে চায় সে যেন উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি সোজা মদিনার পথ ধরলেন। কিন্তু কেউ চ্যালেঞ্জ গ্রহণের দুঃসাহস দেখালো না। বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে ওমরের দ্বীনি ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। আবু বকর সিদ্দিক, উসাইদ ইবনে সাইদা, ইবনে ইবনে মালিক ও মুয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু ছিলেন ওমরের দ্বীনি ভাই। তবে এটা নিশ্চিত যে মদিনায় হিজরতের পর বনি সালামের সন্তান ইবনে ইবনে মালিকের সাথে তার দ্বীনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। হিজরি প্রথম বছর হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু কর্মজীবনে প্রকৃতপক্ষে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবনী তার একটা অংশ বিশেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করতে হয়েছিল, যত চুক্তি করতে হয়েছিল, কিংবা সময়ে যত বিধি বিধান প্রবর্তন করতে হয়েছিল এবং ইসলামের প্রচারের জন্য যত পন্থা অবলম্বন করতে হয়েছিল, তার এমন একটা ঘটনা নেই যা সক্রিয় অংশগ্রহণ ব্যতীত সম্পাদিত হয়েছে। এজন্য এসব ঘটনা বিস্তারিত বিবরণ বলতে গেলে ওমর রাদিয়াল্লাহু জীবনী না হয় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পরিণত হয়ে যায়। তার কর্মবহুল জীবন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওমর রাদিয়াল্লাহু বদর যুদ্ধ, খন্দক যুদ্ধ সহ সকল যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া আরো বেশ কিছু সারিয়া যে সব ছোট যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত হননি তাতেও তিনি নেতৃত্ব দিয়েছেন। বদর যুদ্ধের পরামর্শ দান ও সৈন্য চালনা হতে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদৃঢ় কাজ করেন। বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে তার পরামর্শ আল্লাহর পছন্দসই হয়েছিল। এই যুদ্ধে তার বিশেষ ভূমিকা ছিল। এই যুদ্ধে কুরাইশ বংশের শাখাতে লোক যোগদান করে, কিন্তু বনি আদি অর্থাৎ ওমরের খানদান হতে একটি লোক যোগদান করেনি। ওমরের প্রভাবে এমনটি হয়েছিল। এই যুদ্ধে ইসলামের বিপক্ষে ওমরের সাথে তার গোত্র চুক্তিবদ্ধ লোকদের থেকে মোট 12 জন লোক যোগদান করেছিল। এই যুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপন মামা আশিস ইবনে হিশামকে নিজ হাতে হত্যা করেন। এই হত্যার মাধ্যমে তিনি সর্বপ্রথম প্রমাণ করেন সত্যের পথে আত্মীয় প্রয়োজনের প্রভাব দেবন্য লাভ করতে পারেন। অহদ যুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন একজন অগ্র সৈনিক। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম সৈন্যরা যখন বিপর্যয়ের সম্মুখীন হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে মুষ্টিময় কিছু সঙ্গী সাথী সহ পাহাড়ের এক নিরাপদ স্থানে আশ্রয় নিলেন, তখন কুরাইশদের নেতা আবু সুফিয়ানের নিকটবর্তী হয়ে উচ্চস্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু প্রমুখের নাম ধরে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমরা বেঁচে আছো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিতে কেউ আবু সুফিয়ানের জবাব দিল না। কোন সাড়া না পেয়ে আবু সুফিয়ান ঘোষণা করল, নিশ্চয় তারা সকলে নিহত হয়েছেন। এক কথায় ওমরের পৌরুষে আঘাত লাগলো। তিনি স্থির থাকতে পারলেন না বলে উঠলেন, ওরে আল্লাহর দুশমন, আমরা সবাই জীবিত। আবু সুফিয়ান বলল, উলুহুলের জয় হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিতে ওমর জবাব দিলেন, আল্লাহ জাল্লা আল্লাহ ওয়া জাল্লা আল্লাহ মহান সম্মানী। খন্দকের যুদ্ধে ওমরের সক্রিয় ভূমিকা
পালন করেন। এই ওখান ভাই কি মাহফিল শুরু করছে, আমার এত যে কত কষ্ট, হ্যাঁ বুঝুন। আর ওখান বই পড়ো 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 পড়ো, তো দরজা তো লাগানোর কথা ছিল। আমি তো বারবার বলি যে আমি কাজ করি, একলা দরজা লাগিয়ে কই যায়। খন্দকের যুদ্ধে একটি বিশেষ স্থান রক্ষা করার ভার পড়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। আজও সেখানে তার নামে একটি মসজিদ বিদ্যমান থেকে তার সেই স্মৃতি তিনি ঘোষণা করেছেন। এই যুদ্ধে একদিন তিনি প্রতিরক্ষা এত ব্যস্ত ছিলেন যে তার আসরের নামাজে ফত হওয়ার উপক্রম হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ব্যস্ততার কারণে আমি এখন পর্যন্ত নামাজ আদায় করতে পারিনি রে ওমর। হুদায়বিয়ার শপথের পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের প্রস্তুতি আরম্ভ করে দিলেন। পুত্র আব্দুল্লাহকে পাঠালেন কোন এক আনসারীর নিকট থেকে ঘোরানোর জন্য। তিনি এসে খবর দিলেন লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছেন। ওমর তখন রণসজ্জায় সজ্জিত। এই অবস্থায় দৌড়ে গিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেন। হুদায়বিয়ার সন্ধির শর্তগুলো বাহ্য দৃষ্টিতে মুসলমানদের জন্য অপমানজনক মনে হলেও ওমর উত্তেজিত হয়ে উঠলেন। প্রথমে আবু বকর, তারপর খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সন্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর রাসূল, আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো কাজ আমি করিনি। ওমর শান্ত হলেন, তিনি অনুতপ্ত হলেন, নফল রোজা রেখে নামাজ পড়ে গোলাম আজাদ এবং দান খয়রাত করে তিনি ওস্তাখিরি কাফারা আদায় করলেন। খায়বারে ইহুদীদের অনেকগুলো সুরক্ষিত দুর্গ ছিল। কয়েকটি সহজে জয় হলো, কিন্তু কিছুতেই জয় করা গেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন আবু বকর, দ্বিতীয় দিন ওমরকে পাঠালেন দুর্গ দুটি জয় করার জন্য। তারা দুজনেই ফিরে এলেন অকৃতকার্য হয়ে। তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির জন্য হাতে ঝান্ডা দেব যার হাতে আল্লাহ বিজয় দান করবে। পরদিন সাহাবায়ে কিরাম অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। প্রত্যেকের অন্তরে গৌরব অর্জনের বাসনা। ওমর বললেন, আমি খায়বারে এই ঘটনা ব্যতীত কোনদিন সেনাপতি বা সর্দারের জন্য লালায়িত হয়নি। সেদিনের এই গৌরব ছিনিয়ে নিয়েছিলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খায়বারে বিজিত ভূমি মুজাহিদের জন্য মধ্য বন্টন করা হলো। আর ওমর রাদিয়াল্লাহু তার ভাগ্যের অংশটুকু আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলেন। ইসলামের ইতিহাসে এটাই প্রথম ওয়াকফ। মক্কা বিজয়ের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছায়ার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গ দেন। ইসলামের মহাশত্রু আবু সুফিয়ান আত্মসমর্পণ করতে এলেন। ওমর রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করেন, অনুমতি দিন, এখনই ওর দফা শেষ করে দেন। এদিন মক্কার পুরুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এবং মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ওমরের নিকট বায়াত গ্রহণ করেছিলেন। হুনাইন অভিযানে ওমর রাদিয়াল্লাহু অংশগ্রহণ করে বীরত্ব সহকারে লড়াই করেছিলেন। এই যুদ্ধে কাফেরদের তীব্র আক্রমণে 12,000 মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। ইবনে ইসহাক রাদিয়াল্লাহু বলেন, মুহাজির আনসারদের মাত্র কয়েকজন বীর এই বিপদকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ় ছিলেন। তাদের মধ্যে আবু বকর, ওমর, আব্বাস রাদিয়াল্লাহু বিশ নাম উল্লেখযোগ্য। তাবুক অভিযানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদনে সারা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তার মোট সম্পদের অর্ধেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের খবর শুনে ওমর কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে থাকেন। তারপর মসজিদে নববীর সামনে যে তরবারি কোষমুক্ত করেন ঘোষণা দেন, যে বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলব। এই ঘটনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভক্তি ভালোবাসার পরিমাণ সহজ অনুমান করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর সাকিফা বনজে সায়দারের দীর্ঘ আলোচনার পর ওমর খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে হযরত আবু বকরের হাতে খেলাফতের বায়াত গ্রহণ করেন। ফলে খলিফা নির্বাচনে মহাসংকট সহজেই কেটে যায়।
খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন বুঝতে পারলেন তার অন্তিম সময় ঘনিয়ে এসেছে, মৃত্যুর পূর্বে পরবর্তী খলিফা মনোনীত করে যাওয়াকে তিনি কল্যাণকর মনে করলেন। তার দৃষ্টিতে ওমর রাদিয়াল্লাহু ছিলেন খেলাফতের যোগ্যতম ব্যক্তি। তা সত্ত্বেও উঁচু পর্যায়ে সাহাবীগণের সাথে এ ব্যাপারে পরামর্শ করে সমীচীন মনে করলেন। তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, ওমর সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। তিনি বললেন, তিনি তো যে কোনো লোক থেকে উত্তম, কিন্তু তার চরিত্রে কিছু কঠোরতা আছে। আবু বকর বললেন, তার কারণ? আমাকে তিনি কোমল দেখেছেন, খেলাফতের দায়িত্ব কাঁধে পড়লেন এই কঠোরতা অনেক কমে যায়। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুরোধ করলেন তার সাথে আলোচনা বিষয়টি কারো কাছে ফাঁস না করার জন্য। অথবা তিনি উসমান ইবনে আফফানকে ডাকলেন, বললেন, আবু আব্দুল্লাহ, ওমর সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। ওসমান বললেন, আমার থেকে আপনি তাকে বেশি জানেন। আবু বকর বললেন, তা সত্য, আপনার মতামত আমাকে জানান। ওসমান বললেন, তাকে আমি যতটুকু জানি তাতে তার বাইর থেকে ভিতরটা বেশি ভালো, তার মতো দ্বিতীয় আর কেউ আমাদের মধ্যে নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাদের দুজনের মধ্যে আলোচিত বিষয়টি গোপন রাখার অনুরোধ করে তাকে বিদায় দিলেন। এভাবে বিভিন্ন জনের কাছ থেকে মতামত নেওয়া শেষ হলে তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহুকে ডেকে ডিরেকশন দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আবু বকর ইবনে আবু কুহাফার পক্ষ থেকে মুসলমানদের প্রতি অঙ্গীকার। আম্মা বাদ, এতটুকু বলার পর তিনি সংজ্ঞা হারিয়ে ফেললেন। তারপর ওসমান ইবনে আফফান নিজেই সংযোজন করেন, আমি তোমাদের জন্য ওমর ইবনুল খাত্তাবকে খলিফা মনোনীত করলাম এবং এ ব্যাপারে তোমাদের কল্যাণ চেষ্টায় কোনো ত্রুটি করি নাই। অতঃপর আবু বকর সংজ্ঞা ফিরে পান। লিখিত অংশটুকু তাকে পড়ে শোনানো হলো। সবটুকু শুনে তিনি আল্লাহু আকবার বলে উঠলেন এবং বললেন, আমার ভয় হচ্ছিল আমি সংজ্ঞাহীন অবস্থায় মারা গেলে লোকেরা মতভেদ সৃষ্টি করবে। ওসমানকে লক্ষ্য করে তিনি আরো বললেন, আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানের থেকে আপনাকে কল্যাণ দান করুন। তাবারি রাদিয়াল্লাহু বলেন, অতঃপর আবু বকর লোকদের দিকে তাকালেন। তার স্ত্রী আসমা বিনতে উমাইস তখন তাকে ধরে রেখেছিলেন। সমবেত লোকদের তিনি বললেন, যে ব্যক্তিকে আমি আপনাদের জন্য মনোনীত করে যাচ্ছি তার প্রতি কি আপনারা সন্তুষ্ট? আল্লাহর কসম, মানুষের মতামত নিতে আমি চেষ্টার ত্রুটি করিনি, আমার কোন নিকটাত্মীয়কে এ পদে বহাল করিনি। আমি ওমর ইবনে খাত্তাবকে আপনাদের খলিফা মনোনীত করেছি, আপনারা তার কথা শুনুন, তার অনুগত্য করুন। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত শুরু হয় হিজরি 13 সনের 22 জামাদিউস সানি মোতাবেক 13 আগস্ট 634 খ্রিস্টাব্দে। হযরত ওমরের রাষ্ট্র শাসন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা সম্ভব নয়। 10 বছরের স্বল্প সময়ে গোটা বাইজেন্টাইন রোম পারস্য সাম্রাজ্যের পতন ঘটান। তার যুগে বিভিন্ন অঞ্চলে মোট 1036টি শহর বিজিত হয়। ইসলামী হুকুমতের নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা মূলত তার যুগে হয়। সরকার বা রাষ্ট্রের সকল শাখা তার যুগে আত্মপ্রকাশ করে। তার শাসন ও ইনসাফের কথা সারা বিশ্বের মানুষের কাছে কিংবদন্তির মতো ছড়িয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি উমর প্রথম খলিফা, যিনি আমিরুল মুমিনিন উপাধি লাভ করেন। তিনি সর্বপ্রথম হিজরি সন প্রবর্তন করেন। তারাবি নামাজের জামাতে পড়ার ব্যবস্থা করেন। জনশাসনের জন্য দুরা বা ছড়ি ব্যবহার করেন। মদপানে 80টি বেত্রাঘাত নির্ধারণ করেন। বহু রাজ্য জয় করেন, নগর পতন করেন। সেনাবাহিনী স্তম্ভের ও বিভিন্ন ব্যাটালিয়ন নির্দিষ্ট করেন। জাতীয় রেজিস্টার বা নাগরিক তালিকা তৈরি করেন। কাজী নিয়োগ করেন এবং রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন। ওমর রাদিয়াল্লাহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম কাতিব। নিজ কন্যা হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে বিয়ে দেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু মন্ত্রী উপদেষ্টার ভূমিকা পালন করেন।
ইসলাম গ্রহণের পূর্বে ও পরে ব্যবসা ছিল তার জীবিকার উপায়। খেলাফতের গুরু দায়িত্ব কাঁধে পড়ার পরও কয়েক বছর পর্যন্ত ব্যবসা চালিয়ে যান, কিন্তু পরে তা অসম্ভব হয়ে দাঁড়ালে হযরত আলী রাদিয়াল্লাহু সহ উচ্চ পর্যায়ে সাহাবীদের পরামর্শ করে বাইতুল মাল থেকে বাৎসরিক মাত্র 800 দিরহাম ভাতা নির্ধারণ করেন। হিজরি 15 সনে বাইতুল মাল থেকে অন্য লোকদের ভাতা নির্ধারণ হলে বিশিষ্ট সাহাবীদের ভাতার সমান তার ভাতা ধার্য করা হয় 5000 দিরহাম। বাইতুল মালের অর্থের ব্যাপারে হযরত উমর রাদিয়াল্লাহু দৃষ্টিভঙ্গি ছিল ইয়াতীমের অর্থের মতো। ইয়াতীমের অভিভাবক যেমন ইয়াতীমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করে, ইয়াতীম নিজেদের জন্য প্রয়োজন মতো খরচ করতে পারে কিন্তু অপচয় করতে পারে না। প্রয়োজন না হলে ইয়াতীমের সম্পদ হতে হাত গুটিয়ে নিয়ে শুধু হেফাজত করে এবং ইয়াতীম বড় হলে তাকে তার সম্পদ ফিরিয়ে দেয়। বাইতুল মালের প্রতি উমর রাদিয়াল্লাহু এই দৃষ্টিভঙ্গি সর্বদা তার কর্ম আচরণে ফুটে উঠেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু সব সময় একটি দুরাবা ছুরি হাতে নিয়ে চলতেন, শয়তান তাকে দেখে পালাতো। তাই বলে তিনি অত্যাচারী ছিলেন না, তিনি ছিলেন কঠোর শাসক। মানুষের প্রতি তিনি হৃদয় দিয়ে ভালোবাসতেন, মানুষও তাকে ভালোবাসতেন। তার প্রজা পালন সহ বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায়। হযরত ফারুক আজমের ফজিলত ও মর্যাদা সম্পর্কে কোরআন ও হাদিসে এত বেশি ইঙ্গিত ও প্রকাশবাণী রয়েছে যে সংক্ষিপ্ত কোন প্রবন্ধে বা সংক্ষিপ্ত আলোচনা প্রকাশ করা যাবে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার স্থান অতি উচ্চ, এজন্য বলা হয়েছে ওমরের সব মতের সমর্থনে সর্বদা কোরআনের আয়াত নাযিল হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু মন্তব্য করেছেন, খায়রুল উম্মতি বা'দান নবী আবু বকর সুম্মা উমর। নবীর পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আবু বকর, তারপর ওমর। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, ওমরের ইসলাম গ্রহণের, ইসলামের বিজয়, তার হিজরত আল্লাহর সাহায্য এবং তার খেলাফত আল্লাহর রহমত। ওমরের যাবতীয় গুণাবলী লক্ষ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউ কানা বা'দান নাবিয়্যুনা লাকানা ওমর। আমার পর কেউ নবী হলে ওমর হতো সেই নবী, কারণ তার মধ্যে ছিল নবীদের স্বভাব বৈশিষ্ট্য। জ্ঞান বিজ্ঞানের চর্চা ও প্রসারের ক্ষেত্রে ওমরের যথেষ্ট অবদান রয়েছে। তিনি আরবি কবিতা পাঠ পঠন সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করেন। আরবি ভাষায় বিশুদ্ধ রক্ষার প্রতি তিনি ছিলেন অত্যন্ত সজাগ। তার সামনে ভাষার ব্যাপারে কেউ ভুল করলে শাসিয়ে দিতেন। বিশুদ্ধভাবে আরবি ভাষা শিক্ষা করাকে তিনি দিনের অঙ্গ বলে বিশ্বাস করতেন। আল্লামা জাহাবি তাজকিরাতুল হুফাজ গ্রন্থ উল্লেখ করেছেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু ছিলেন অত্যন্ত কঠোর। একই হাদিসে বিভিন্ন সনদের মাধ্যমে বর্ণনার প্রতি তিনি তাকিদ দেন। প্রখ্যাত সাহাবী মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু অগ্নি উপাসক দাস আবু লুলু ফিরোজবা ফজরের নামাজে দাঁড়ানো অবস্থায় এই মহান খলিফা ছুরিতে আঘাত করে আহত হয়। তৃতীয় দিনে হিজরি 23 সনের 4 জিলহজ বুধবারে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে আলী, ওসমান, আব্দুর রহমান ইবনে আউফ, আবু সাদ, জুবাইর, তালহা এই 6 জন বিশিষ্ট সাহাবীর উপর তাদের মধ্য থেকে কোন একজন খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করেন। যান হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজ পড়ান।